বর্তমান সময়ে আমাদের প্রায় সকলেরই একটি করে ফেসবুক অ্যাকাউন্ট আছে, আবার অনেকের একাধিক ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ থাকে। তো এর ভিতরে আমাদের অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার প্রয়োজন পড়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক প্রোফাইল টেম্পোরারি বা সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভ করতে পারেন। তো এটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই ফার্স্ট ও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আমাদের অবশ্যই আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যেতে হবে। তো যেহেতু আমরা সকলেই ফেসবুক অ্যাপসের মাধ্যমে আমাদের ফেসবুক ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আমি ফেসবুক অ্যাপস দিয়ে দেখাচ্ছি। তো ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আমরা চলে যাব আমাদের প্রোফাইলে। তো প্রোফাইলে যাওয়ার জন্য আমরা দুটি উপায়ে যেতে পারি। তো একটি হচ্ছে এখানে একটি প্রোফাইল আইকন দেখতে পাচ্ছি বা একটি ম্যান আইকন দেখতে পাচ্ছি, অথবা আমরা এখানে যে 3 বাটন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করতে পারি। তো এই 3 বাটনে ক্লিক করার পর আমরা চলে যাব সি মোর বাটনে। তো একটু নিচে আসার পর আমরা এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই বাটনের উপরে ক্লিক করব। তারপর আমরা সেটিংসে চলে যাব। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেন্টার। তো আমরা এটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব পার্সোনাল ডিটেলস। তো পার্সোনাল ডিটেলসে আসার পর আমরা এখানে ক্লিক করব অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এইখানে আসার পর আমরা দুটো অপশন পাবো, একটি হচ্ছে মেমোরিয়ালাইজেশন আর একটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো আমরা এইটার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার যদি একাধিক কোনো ফেসবুক প্রোফাইল থাকে বা পেজ থাকে, এখানে সবগুলো শো করবে। আপনি যেটা ডিঅ্যাক্টিভ করতে চান জাস্ট সেটার উপরে ক্লিক করে দেবেন। যেহেতু আমার এই অ্যাকাউন্ট দিয়ে আর কোনো প্রোফাইল খোলা নেই, তো সেক্ষেত্রে আমার একটা প্রোফাইলই শো করছে, তো আমি এটার উপরেই ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমরা এখানে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এইটা সিলেক্ট করা থাকবে, আমরা এখানে ক্লিক করব, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে কন্টিনিউ করতে হবে। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জেনে থাকেন বা আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ফরগট করতে চান, যদি না জানেন, তাহলে কিভাবে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ফেরত আনবেন সেটি দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আমাদের চ্যানেল থেকে। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসবে, আর এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কেন ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি যে কোনো একটি কারণ সিলেক্ট করে দিতে পারেন বা আপনার যে কারণ সেটি সিলেক্ট করতে পারেন। তো আমি যেহেতু টেম্পোরারি এটি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি প্রথমেই দিস ইজ টেম্পোরারি, আই উইল ব্যাক এই অপশনটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এবং কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমরা আরেকটু নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবো এখানে একটু সময় দেওয়া আছে। তো এখানে আপনি ক্লিক করবেন 7 দিনের উপর। এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার সময় দিতে পারেন যে কতদিন পর আপনি আবার ফেরত আসবেন ফেসবুকে। আর যদি আপনি এখানে আরেকটা অপশন সিলেক্ট করতে পারেন যে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি। তো এইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন না করছেন সে পর্যন্ত আপনার ফেসবুক অ্যাকাউন্ট কোনোভাবে অ্যাক্টিভ হবে না। তারপর সিম্পলি ডান বাটনে ক্লিক করে আবার কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে আপনি আরেকটা অপশন সিলেক্ট করে রাখতে পারেন যে কন্টিনিউ ইউজিং মেসেঞ্জার। তো এই অপশনটিতে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হবে, বাট আপনি মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তো আমি যেহেতু পুরো ফেসবুক মেসেঞ্জার টোটালি ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমি এখানে টিক না দিয়ে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করব। ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হওয়ার সাথে সাথে অটোমেটিক্যালি আপনাদের অ্যাকাউন্ট লগ আউট হয়ে যাবে এবং আপনাদের ফেসবুক অ্যাপ থেকে বের করে দেওয়া হবে। তো আপনারা সিম্পলি সেশন এক্সপায়ার্ড ওকে বাটনে প্রেস করে দেবেন, আর নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে আলিম খান ইজ নাও ডিঅ্যাক্টিভেটেড। তো আমার এই প্রোফাইলটি এই মুহূর্তে ডিঅ্যাক্টিভেট আছে। তো আপনারা এইভাবে খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখন তখন ডিঅ্যাক্টিভ করতে পারেন। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে চান, তো জাস্ট আপনার ফেসবুক অ্যাকাউন্টে আবার লগ ইন করবেন, তাহলে অটোমেটিক্যালি ফেসবুক অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। আর আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড না জানেন বা পাসওয়ার্ড ভুলে যান, পরিবর্তন করতে চান,
আর আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড পরিবর্তন করার সময় যদি আপনি আইডি খুঁজে না পান বা আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভেরিফিকেশন কোড আসে না, যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন। আর আপনারা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যদি ভিডিওতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে গিয়ে পোস্ট করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার জন্য।